প্রাইমারি স্কুলে পড়ে নাই, 6-এ গেছে ভর্তি হইতে, টিচার ভর্তি নেবে? টিচার বলবে ওরে সিটার, ঠিক না বেঠিক? প্রাইমারি স্কুলে পড়ে নাই, আসছো কোথায়? হাই স্কুলে ভর্তি হইতে। হাই স্কুলে পড়ে নাই, আসছে কলেজে ভর্তি হইতে হবে। তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয়, পরকালের জান্নাতে আপনি যে জায়গা নিবেন, দেখেন এই জায়গায় বসবেন। আমি প্রায়ই বলি, আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। ভাইয়েরা আমার, আমি যদি কোনো কামলা নিই, আমি যদি কোনো জোন নিই, আপনাদের এদিকে কি বলে জোন, যদি কোনো জোন নিই, আমাদের যশোরের ভাষা যেহেতু, অন্য জায়গায় বলে কামলা, তো আমি যদি কোনো জোন নিই, এই জোন নেওয়ার পরে ধরেন আমার গম ক্ষেত নিড়াইতে হবে, তো গম ক্ষেতে নিড়াইনের জন্য দিছি পাশে একটা, এখন তো ক্যামেরা, নানান প্রকার ক্যামেরা আছে না নেই, ক্যামেরা একটা লাগাই দিছি, মোবাইলেও দেখা যায়, ইন্টারনেটে। ও জানে না যে ওই জায়গায় শ্যালো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে। ও সারাদিন গম নিড়ানো তো দূরের কথা, বিলকিসির কাছে ফোন দিয়ে কথা বলে, কেমন আছো, আজকে না আমার মালিক নাই, তোমার সাথে মন খুলে গল্প করব, তোমার সাথে অনেক কথা হবে, তুমি আমার প্যানের প্যান, প্রাণের প্রাণ। ঠিক আছে তো? এখন এই গল্প করলো, এটা মোবাইলে দেখা যায় না? যায় না? দেখা যায়। আবার এটা রেকর্ডও থাকে না? থাকে না? মেমোরি ভরে দিলে রেকর্ড থাকে। দুপুরবেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ, মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিকরে যে যদি বলেন যে আমারে দাও, বেতন দাও, ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো 4 ঘন্টা গমের খেতে তুমি কি করি চাও, এই যে মনিটরে লাগাই দিলাম, তুমি দেখো, দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা। ও দেখবে না চলে যাবে? দেখবে না চলে যাবে? পরকালে আল্লাহ যদি বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করো। কিতাবটা ধরে সোজা আমরা হাঁটা শুরু করবো জাহান্নামের দিকে। কারণ কি? কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম, আল্লাহ সব তো এই খাতায় রয়েছে, আছে না নাই? তো আমি এই খাতা দেখি করবো কি? মানুষের ফাঁকি দিছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, মানুষের মাথায় লাঠি মারিছি, বলেছি শাটার খুললি শাটার খুলি দেবো, মানে কেউ যদি দোকানের শাটার খোলে তো শাটার খুলে দেবো, আছে না নাই? কত মানুষের সাথে বেঈমানি করেছি, মুনাফিকি করেছি, নেফাকি করেছি, গীবত করেছি, অন্যায় করেছি, অনাচার করেছি, স্ত্রীর অধিকার হরণ করেছি, অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি, ধর্ষণ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, কত গোনা করেছি, যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না, বলতো বের হয়ে যায়, তোর মতো সন্তান পেটে ধরেছি, আমি দুঃখ পাই, এমন সন্তান আমি পেটে রেখেছিলাম, যদি বাবা জানতো বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দিত, বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান, এমন সন্তান তো আমি জন্ম দিই নাই। যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না, বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি, কথা কয় না, কারণ তুমি এত খারাপ, এত খারাপ, এত খারাপ তুমি। যদি সন্তান জানতো, বাবা বলে ডাকতো না, আব্বা আমি তোমাকে আব্বা ডাকি, তুমি আমার আব্বা, দুঃখিত আব্বা, তোমাকে আব্বা ডাকতে পারবো না। এরকম অপরাধ আমাদের আছে না নাই? একটু বুকে হাত দিয়ে বলেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, কত অপরাধ আছে। যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতো না। ওই যে একটা গল্প আপনারাও জানেন, যে বেড়াতে নিয়ে বের হয়েছে, কয় এরা কারা, ওরা ওরা, কয় আল্লাহ, ওরা কি করে তা টাকার বিনিময়ে, কয় তাহলে তো আমার খালাতো ভাইয়ের কাছে মেলা টাকা বাকি। হ্যাঁ, অপরাধ আছে না নাই? এই গল্পগুলো আপনারা আবার মনে করেন না হুজুর শুধু একা জানে, আপনাদের কানেও এসেছে না আসেনি? গল্পগুলো তো আসেই কানে। আহা, এই জাতীয় অপরাধ আছে না নাই? আপনারও আছে, আবার অন্যদেরও আছে। হ্যাঁ, অনেকের না থাকতে পারে। আল্লাহ অনেককে হেফাজত করেছেন, চরিত্রের হেফাজতকারী যারা, তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। এবং সূরা মুমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে, বলেন সুবহানাল্লাহ। চরিত্রের হেফাজতের দরকার আছে না নাই? যুবকেরা, সামনে আসছে কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির দিন, কোনো খেলা হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ? তাইলে কি আমি যাব আলোচনার দিকে? থাকবেন শেষ পর্যন্ত? থাকবো না? কারা কারা হাত উঁচু করেন? মাশাআল্লাহ, একজন থাকবে না, উনি একদম খোলা মনে হাত তুলেছে, বাকিগুলো মোটামুটি অনেকেই আবেগে হাত তুলে ফেলে, এরকম আছে না, আবেগে হাত তুলে ফেলে। আলহামদুলিল্লাহ, ওই ভাই যদি না থাকেন তা অসুবিধা নেই, অনেকের ব্যস্ততা থাকতে পারে না, পারে না,
অনেকেই চলে গেলেও আমরা দুঃখ করব না, কারণ এখানে আমরা অল্প সময় কথা বলবো। আল্লাহ যেন আমাদের সেই কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দরুদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা।
বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ঠিক না ভাই? ঠিক। বেঁচে থাকতে মানুষের কদর হয় না, মরে যাওয়ার পরে বলে আহারে মানুষটা বড্ড ভালো লোক ছিল। ঠিক না ভাই? ঠিক। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বে ঠিক? মারহাবা বলা যাবে? আরো জোরে বলেন মারহাবা। জোড়াদা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে জোড়াদা ইউনিয়ন 1 নম্বর হৈবতপুর থানা সদর যশোরের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব কারি আব্দুল খালেক মুন্সি। আপনি আব্দুল খালেক মুন্সি, মাশাআল্লাহ। মুরব্বী মানুষদেরকে সভাপতি বানায় এত কষ্ট দেয় এই শীতে, পিসাব লাগলে উঠার কোনো কায়দা নেই। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের সম্মান করা দরকার। আল্লাহ কবুল করেছেন মুহতারাম কারি আব্দুল খালেক মুন্সি। একসময় ওনারাও আমাদের মতো যৌবন ওনাদেরও ছিল, ঠিক কিনা? ওনারাও একসময় আমাদের মতো ছিল। আজকে পড়ন্ত বিকাল, আবার আমরাও একদিন যদি বেঁচে থাকি এরকম একটা বিকালে চলে আসবো, যে এই দিন খালি তসবিহ গুনতে হবে আর আজরাইলের ডাকতে হবে, আয়সো নিয়ে যান। ঠিক না বে ঠিক? কারণ ওই সময় সন্তানের কাছে দাম থাকে না, বউয়ের কাছে মূল্য থাকে না, পুত্রবধূ মূল্যায়ন করে না। সকালবেলা কাশি শুরু হয়ে যায়। পান্তা ভাত খাচ্ছিল পুত্রবধূ, পান্তা ভাত থালাটা চেলে দিয়ে এসে, এই বুড়ো তুমি কাশার সময় পাও না, খালি আমি পান্তা ভাত নিয়ে বসলে তোমার কাশা লাগে, শয়তানি খুঁজি পাও না। না আসলে কি শয়তানি করে? বুড়ো মানুষ করে ব্যাস, পুত্রবধূর মিজাজ খারাপ হয়ে যায়। পড়ন্ত বিকালে একদিন পুত্রবধূ এমন একটা পরিস্থিতিতে পড়বে না, সেও পড়ে যাবে। ভাইরা আমার, এই জন্য মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান যশোরী, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, অনেক ভালোবাসার মানুষ। উনি বললেই যে কোনো দাওয়াত আমি মোটামুটি চোখ বুঝে নিয়ে নিই। মাওলানা সাইফুল্লাহ বিন কুরবান যশোরে হাতে গোনা, গোটা সিজনে মনে হয় 10টা মাহফিলও নাই, তার মধ্যে সাইফুল্লাহ বিন কুরবান ভাই মনে হয় 3টা মাহফিল উনার, আর বাকি 7টা অন্য লোকের। তো সম্মান করি, অনেক দারুণ আলোচনা করেন, আমার থেকে আলোচক ভালো উনি।
উনার আলোচনা আসলে শোনার মতো আলোচনা, এবং উনার আলোচনা শুনলে আপনারা খোরাক পাবেন, আপনারা পাথেও খুঁজে পাবেন। আর আমার আলোচনায় খুঁজে পাবেন কি? খেলা হবে। এইগুলো, এটা শোনার কোনো দরকার আছে? এইগুলো শোনা যত আপনারা মাইনাস করবেন তত ভালো। আমি বলি এতে করে যদি আপনারা আমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, আমি এতে মোটেও খুশি হব না। এত ফোন আসে প্রতিদিন, ন্যূনতম আল্লাহর কসম করে বলছি যে 100টা মাহফিলের ডেটের ফোন আসে কমপক্ষে। আমার ক্যামেরা পার্সন যারা আছে ওরা আমার এটা সাক্ষ্য দিতে পারবে। কমপক্ষে 100-র উপরে মোবাইল আসে প্রতিটা দিন দাওয়াতের জন্য। আমি বলি আমার মতো অযোগ্যকে না নিয়ে স্থানীয় যোগ্য যারা আছে তাদেরকে মূল্যায়ন করেন। আমরা ভাইরাল এই কথা বলে আমাদেরকে স্টেজে নিয়ে নানান রকম লকব লাগাই দেয়, ভাইরাল, কৌতুক অভিনেতা, এই সে, ইউটিউবে অমুক তমুক। আমি বললাম আমার বোর কথাটাও বলেন, বাদ দেবেন কেন? পাবনায় বলতেছে আওলাদে রাসূল কবির বিন সামাদ, কোথায় নিয়ে যে লাগালো? আমি বললাম আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু ছিল, তুই আওলাদের রাসূলে নিয়ে যে লাগাই দিছিস, তোকে তো লাগাতি কোথায় লাগাই? আমার নামের, আবারও বলছি আমার ইউটিউবার ভাইরা এখানে সবাই ক্যামেরা করছেন, আমার নাম শুধুমাত্র কবির বিন সামাদ। যদি কেউ বলে যে কবির বিন সামাদ কেন, তাইলে কবির বিন আব্দুস সামাদ। কবির বিন কি সামাদ? আব্দুস সামাদ। মানে বিতর্ক যারা করবে তাদের জন্য কবির বিন আব্দুস সামাদ। আমি আব্দুস সামাদের পুত্র কবির, আমার পুরা নাম হলো মোহাম্মদ ইকরামুল কবির। শর্ট করে এখানে কবির, ওখানকার সামাদ নিয়ে কবির বিন সামাদ। তো এই জায়গাটা, এর বাইরে আর কোনো টাইটেলের, কোনো লকবের দরকার নাই। কিসের মাদানি? প্রতিটা বক্তার নামের শেষে মাহমুদি, জিহাদি, আজাদি, বিপ্লবী, সুনামি, তুফানি, টর্নেডো, আমেরিকানি, তারপরে কাতারি, এগুলো দরকারটা কি? আমি তো এগুলো খুঁজেই পাইনি, কেন দরকার? নামের শেষে একজন বলছে ভাই মাহমুদাবাদী কেন দেশে? আমি বললাম ওনার বোন নাম মাহমুদা, তো উনি ওর বাদী। তাছাড়া এখন ব্যাখ্যা কি করবো? এটা ব্যাখ্যা তো দেওয়া লাগবে। বিশাল জিহাদি, কোনোদিন মিছিলে পাওয়া যায় না, কোনোদিন রাজপথে মিছিলে পাইলাম না, মাসের ইয়ানতটাও ঠিক মতো দেয় না, ও বিশাল জিহাদি। এই আছে না না? বিপ্লবী স্টেজে ওঠে, শার্ট মাট গায়ে দিয়ে উঠে পাঞ্জাবি গায়ে দেয়, আবার স্টেজ থেকে পাঞ্জাবি খুলে শার্ট মাট গায়ে দিয়ে তো একটা ভবসগ সেই যেতে চলে যায়। কি ব্যাপার? উনি হইল বিপ্লবী। তো বিপ্লবী হলে তুই নবীর সুন্নাত বুক ফুলাইয়ে বেড়াবি, তোর মারবে, মায়ের খাবি, শহীদ হয়ে যাবি, তাহলে তো বিপ্লবী। তুমি মায়েরও খাবা না, শার্ট পরি বেড়াবো, আবার বিপ্লবী সাজবা, পাকামো করে জায়গা খুঁজি না, ঠিক না বে ঠিক? এইগুলো করা থেকে অনেকেই যদি বলেন যে কবির বিন সামাদ ভাই আপনার নামের শেষে এগুলো নাই, তো এই জন্য আমার শখ হলো কোনো এক সময় উগান্ডায় যাব, যদি লাগাতেই হয় এসে লাগাবো কবির বিন সামাদ উগান্ডি, ঠিক আছে না? যদি এই লকব লাগেই কথা বলার জন্যে, তাহলে কবির বিন সামাদ উগান্ডি লাগাবো। বাবাজি আপনি তো আসলে আপনার শীত লাগে যাচ্ছে, কি করবো? ওখানে একটা কম্বল আনিয়ে দিলে ভালো হতো। কষ্ট আছে বাজানে যদি শীত লাগে তাইলে আপনার ছুটি দিতে পারবে। শীত লাগছে না তো? আল্লাহ রে আমার আব্বা জান, আরে মাশাআল্লাহ শক্ত আছে, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোকে দেখে আমার যুবকেরা শেখো, তোমাদের তো কিছু না করতেই এমনি গোসল করা লাগে। শয়তান কোথায়! আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার উস্তাদ জিরা, এই চেয়ারটা খালি রাখার দরকার নেই, পাশে আসেন, আসেন, আপনি একটু আগে আসেন, আমরা এত দূরত্ব করবো না, আসেন সামনে আসেন। আরে আমি উনাদের মাঝখানে এক জায়গায় বললাম যে শ্রোতা যারা, ওরা কোনো স্বার্থ নিয়ে আসে না, ঠিক কিনা? আমরা এসেছি টাকা বুঝে নিয়ে, তারপরে খাওয়া দাওয়া, আমার টিম এসেছে, ওরা অলরেডি ঝাড়তে গেছে, তারপরে আবার আমার লাস্টে জোরাজুরি করবে, কিন্তু আজকে আমি খাবো না, কারণ মেহেরপুর থেকে কুপান দিয়ে তারপরে আসেছি, তো এই জন্যই ওখান থেকে খেয়ে আসাতে আজকে পেটে মোটামুটি ভর্তি আছে, আজকে আর খাওয়ার ইচ্ছা নাই। এখন এই যে আমাদের স্বার্থ আছে না নাই, কিন্তু শ্রোতাদের কোনো স্বার্থ নাই। আপনারা এসেছেন কার জন্যে? আল্লাহর জন্য। আমরা এসেছি স্বার্থের জন্য, পরকালে আমাদের ধৈর্য যে কি করবে। আমি বলি আমির হামজা, আব্দুল আলামিন, মুফতিরা যদি বেঁচে যায় তাহলে আমি বেঁচে গেলে, আবার ওরা ধরা খেলে আমি আগে দৌড় দেবো, তাছাড়া তো কোনো রাস্তা নেই। অত বড় বড় বক্তা যদি ধরা খায়, আমি কোনো কথা ছাড়াই জাহান্নামের দিকে দৌড় দিয়া ছাড়া কোনো রাস্তা আছে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। তো আমার বাপজানেরা, উনারা নিঃস্বার্থ, আপনারা নিঃস্বার্থ। আমি বললাম আমরা যারা স্বার্থ নিয়ে আসি, তাদের এই স্টেজ না দিয়ে আমাদের সামনে বসাতে, এবার স্টেজে আপনাদের দিতে।
কথা ঠিক আছে কিনা আমার যুক্তি? কিন্তু ছোট স্টেজ সবাই ধরবে না, তাই আমরা সামনে থাকি। হ্যাঁ, মাফ করে দিলেন তো? উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সবুজ ভূখণ্ডে সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করতে পারতেন, যে প্রাণী করলে যদি আমাদেরকে শিয়াল বানাতো, গতদিনও মনে হয় বলেছিলাম, কোনো অভিযোগ ছাড়াই আমাদেরকে দৌড়ানির পরে রাখতো, সারাদিন তাড়ানোর পরে রাখতো। ঠিক না ঠিক? দেখেন, শিয়াল জন্মগতভাবে আল্লাহ এমন সফটওয়্যার দিয়ে দিয়েছে, শিয়াল না হয় মুরগি ধরে বড়টা, কিন্তু ওর বাচ্চা যে দুধ খায় ও মুরগি ধরিছে। এরপরে ওই শিয়াল কোনোদিন বলিস, আব্বা অপরাধী তো তুই না হয় আমলিক করেছিস, আমি তো বিএনপি। কথা কয় না, অপরাধ তোর আছে, তুই আমলিগের লোক, আমি তো বিএনপি, আমি বেরোই অন্তত। কোনোদিন শিয়ালের বাচ্চা এই কথা বলেছে? কোন জামাত ইসলাম শিয়ালও যদি হয় সে বেরোবে? কোনোদিন বেরোবে না। যে না, আমাদের বেরোনো যাবে না। আল্লাহ সফটওয়্যার সেট করে দিয়েছে যে তোরা রাত্রি হুক্কা হুয়া করবি, আর কার মুরগির দরজা খোলা আছে তার তেজ মেরে দিবি। এই সফটওয়্যার সেট করে দিয়েছে কে? কে? আল্লাহ এই সফটওয়্যার তার বানাই দিয়েছে। ওই শিয়াল দিনের বেলায় আসে না যে ভাবি মুরগি কি এত দরজা দেওয়া লাগে কেন প্রতিদিন, বলে নাকি? না, ও রাত্রি ছাড়া বেরোবে না। এই সফটওয়্যার দিয়েছেন কে? আল্লাহ চাইলে আমাদের যদি শিয়াল বানাতেন, ওইভাবে ওই রাতির অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াতে হইতো, দিনের আলোতে বেরোনোর সৌভাগ্য হতো। আল্লাহ বানান নাই, আল্লাহ চেয়েছেন মানুষ বানাতে। কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে, সেইটা হলো আপনি। সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময়, ওই আবেগের সময়। শুধুমাত্র একটা শুক্রাণু বা কোন মায়ের গর্ভে দুইটা তিনটাও যায়, এরকম আছে না? তো এই দুই তিনটা ফাস্ট হয়েছে এবং তার মধ্য থেকে সেই ব্যক্তিটাই আপনি। এমনকি আপনি গর্ভপাস হয়ে গেলেন না। কত মা বোনরা বলে যে 4 মাস স্টে করে তারপরে পাস হয়ে গেছে, এরকম হয় না? হয় না? 4 মাস 5 মাস পরে গর্ভপাস হয়ে যায়, 3 মাসে গর্ভপাস হয়ে যায়। আপনি সেটা আপনার হয় নাই। আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম দেহের মানুষ বানিয়ে পৃথিবীতে আনলেন, এই পৃথিবীতে আপনাকে দুগ্ধ পান করালেন, মানুষের মতো মানুষ বানালেন, এই পর্যন্ত বড় করলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। না চাইতে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, আমাদের দেখার জন্য এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন। এই চোখ যার নাই সেই বোঝে চোখ না থাকার যন্ত্রণা। গত আগস্টের আন্দোলনে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত। আর এই দুনিয়া দেখা যায় না। একজন ছোট বাচ্চা সে হাওয়া করে বলল, আমার মাকে দেখতে ইচ্ছা করে, আমার বাবাকে দেখতে ইচ্ছা করে, আর কোনোদিন দেখা যাবে না। ওগো আমার ভাইরা, যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন, যদি চোখটা না দিতেন তাইলে দড়াটা নাই দাঁড়িয়ে থাকতাম থালায় একখান নিয়ে আর বলতাম আল্লাহ 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 আল্লাহ। ওরে বাবা, মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়ায় একটাও নেই। কানা বুঝলে এত আল্লাহ আল্লাহ করে। ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইত। কথা কয় না, ঠিক না বেঠে? চোখ দিলে আল্লাহ আল্লাহ ডাকতো। হয়তো দুই একজন আল্লাহ হয়তো ডাকতো আল্লাহর পথে। দুই একজন আছে না এখন আল্লাহর পথে? আমরা তো আছি, কিছু লোক তো আছি এখানে, যারা সবাই তো আল্লাহর পথে আছেন। বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ। তারা কি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা প্রতি খুতবায় শুনি আল্লাহ বলছে, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির মানে স্মরণ করো, আমিও তোমাদের জিকির করবো। মানে আমিও বলবো না কবির কবির কবির, এটা বলবো না। আমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে, আমার নিয়ামত নেওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা? কত নিয়ামত দিলাম, ওগো মানুষ, সব দিছি, খালি মেশিনটা খারাপ, বউ থাকবে না। বুঝে ওঠেন না? একটু পরে বুঝে নিয়ে, ঠিক না ঠিক? এই নিয়ামত কার দেওয়া? এটাও আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একা একা। জান্নাতে ভালো লাগে না,
ভালো লাগার কথাও না, কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে, আমাদের মতো মানসিকতা দিয়ে। একা একা যখন ভালো লাগে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কিন্তু সৃষ্টি করার পরে বললেন, ওগো আদম, তোমার জন্য রেস্ট্রিকশন হলো, খবরদার খবরদার হাওয়ার গায়ে টাচ করবা না, হাওয়ারে ধরবা না, হাওয়ার দিকে তাকাবা না। কিন্তু আদমের আরো বেশি ভালো লাগে নারী, আরো বেশি ভালো লাগে না। আল্লাহ বললো, তোর বিয়ে দিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তোমার বিয়ে দিয়া ছাড়া, আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন, তোমার বিয়ে দিয়া ছাড়া, হাওয়ার সাথে বিয়ে দিয়া ছাড়া কোনো রাস্তা নাই। কারণ তোমাদের আমি এমন ভাবে সৃষ্টি করেছি যে একজন আরেকজনের পরে আকর্ষণ করতেই হবে। এই সৃষ্টিটা কার? সেদিন শায়েখ আহমদুল্লাহ মুহতারাম উনি বললেন যে উনার কাছে প্রশ্ন করেছে, যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয়। নারী আর পুরুষ জুটি করে পড়তে হয়, কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার, নারীরও জানা দরকার। এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি, যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে, যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয়। বোঝেননি কথাটা? আসলে পুরুষ ডাক্তার। আর একটা বিষয় আপনাদের বলি, আমাদের দেশে দেখেন অনেকেই ওরে বাবা হাফেজা বানাবেন, মেয়েটাকে পড়ায় কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কি পড়াবেন? হাফেজা বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানান, অসুবিধা নাই, এটা বানাতেই হবে। কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন। মেয়েটারে জেনারেল পড়াইতে চাই না, হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয়। দোয়া তো করবে হাফেজা হয়। এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন গর্ভবতী হয়েছে, সিজার করতে হবে, তখন সিজার করে ডাক্তার কবির বিন সামাদ। কথা কয় না তো? এই যে কোরআন তার সিনার মধ্যে, তার পর্দা কি থাকলো? অনেকেই বলবেন যে ভাই রোগের ব্যাপারেও কি রেস্ট্রিকশন আছে? না, রেস্ট্রিকশন নাই, কিন্তু আপনিও দুই একটা মেয়ে, সাইডে মেয়ে হয়েছে, একটা অন্তত ডাক্তার বানান। কথা কয় না? একটা অন্তত ডাক্তারি পড়ান। হাফেজ সাহেবের মেয়ে বলেই হাফেজা পড়াইতে হবে, এটা কোনো কথা আছে? হাফেজা পড়ায় বসে আছেন, কোরআন মুখস্থ করেছে, কোরআন জানেও না মানেও না, এরকম আছে নাই? দেখবেন 12 পারা 13 পারা 17 পারা পড়ি মাদ্রাসাতে বেরোয়েছে, এর মতো 72 খুঁজে পাওয়া যায় না। শয়তানের হাড্ডি, শয়তান ওর কাছে দায়িত্ব দিয়ে চলে গেছে আমেরিকা, যে তুই কর, আমি চলে গেলাম। ঠিক না বেঠে? তো এই জন্যে মাথায় রাখবেন, সন্তানদেরকে পড়াতে হবে, জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে, তবে ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। আমার মনে করেন না কবির বিন সামাদ ভাই এদিকে নিরুৎসাহ, আমাদের ভাইয়েরা অনেক সময় ভুল বোঝে। ভুল বুঝবেন না, মাদ্রাসাগুলো এমন মডারেট করতে হবে। আমি করেছি জেনারেলের সাথে হিফজুল কোরআন, যেটা আকিজে আছে, জেনারেল পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে, আবার সে কোরআনের হাফেজ হবে। সে স্কুলের ছাত্র কিন্তু কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হাফেজ, স্কুলের ছাত্র, এইগুলো করতে হবে। তাহলে কি হবে? আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, ডাক্তার প্রশ্ন করলো যে আমরা যদি জুটি করে পড়ি তাহলে এটাতে ক্ষতি হবে কিনা, বা এটা জায়েজ আছে কিনা। শায়েখ আহমদুল্লাহ বললেন, জুটি যদি করে পড়েন তাহলে এই পড়ার সাথে এক সময় দেখা যাবে একে অপরের সাথে আসক্তি তৈরি হবে না? হবে না? হবে না? হবে না? যদিও পড়া দরকার, তারপরেও আসক্তি তৈরি হবে। যদি তৈরি না হয় তাহলে আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে। আমার কথা না, শায়েখ আহমদুল্লাহ বলেছেন, যদি মেয়েদের প্রতি আপনার কোনো আসক্তি তৈরি না হয় তাইলে কি আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে, কারণ আপনার এই অসুবিধা, দেখেন এই রোগটা আছে। তার মানে এই আসক্তি তৈরি করে দিয়েছেন কে? কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন বলেই সারাটা দিন পরিশ্রম, রিক্সা চালায়, মাঠে খাটে, গায়ে ময়লা লেদে কাজ করে, কত ময়লা ওয়েল্ডিং এর কাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে। এই ময়লা মাটি চুটি মেখে যখন স্ত্রী ফোন দেয়, দেখো বাড়িতে কাঁচামরিচ নাই, বাড়িতে পেঁয়াজ নাই, রসুন নাই, এটা নাই সেটা নাই। আল্লাহ শক্তি তৈরি করেছেন বলে ওই পুরুষটার সারাদিন এই কাজের পরে আবার কাঁচা বাজারে যায়, আবার স্ত্রীর বলে দেওয়া বাজারগুলো করে নেয়। স্ত্রী যদি বলে আমার কাপড়ের সমস্যা, আমার শাড়িটা ছিঁড়ে গেছে, যদি টাকা নাও থাকে তাও ধার করে ভাই, অথবা দোকানে যায়, বাকিতে হলেও একটা কাপড় কিনে নেয়। ওগো আমার ভাইয়ারা, এই আসক্তি আছে বলেই কোনো পুরাতন মার্কেটে নারীদের কাপড় পাওয়া যায় না, পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না। যত পুরুষ আছে এত আকর্ষণ, নিজের ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয়। ঠিক না ঠিক? অথচ নারীরা
স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, গালমন্দ করা যাবে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটাই বড় কারণ। এই দুইটা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন, স্ত্রীকে যে ওয়াজ করে শোনাবেন, ওগো আমার বিবি, হুজুর এসেছিল বলল নারীদের জাহান্নামে যাওয়ার বড় কারণ দুইটা। তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, স্বামীর প্রতি নাশুকুরি, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? স্বামী যদি কোনো কিছু কেনে, গরু কিনেছে, ওই গরুটার দুধ হয় না, এজন্য স্বামীর দোষ। গরু যখন বেঁচেছে ও 3 দিন ধরে বাছুরির খাইতে দেয় না, এনে এটাকে ও 3 দিন ওর বাড়ি যেয়ে থেকেছে, কথা কয় না? এরকম আছে না নাই? এই 2 নম্বরই করে। এই 2 নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে। গরু দুধ হয় না, বাজারে নিয়ে যেয়ে তুলবেন। এক চাচা ওইরকম একটা গরু বাজারে নিয়ে যেয়ে উঠাইছে, উঠানোর পরে কিনতে গেছে, একজন যে বলছে বাজান গরুর দুধ হয় কেমন? আচ্ছা গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কেমন? মানে গায়ের অবস্থায় এত খারাপ যে ওর জ্বালায় ও বাঁচতেছে না, ওর দুধ হয় কতটুকু। এই কথা বলে বিজনেস করলে কোনো হারাম নাই, বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান, আমার বউ তো দিন ধুয়ে পারে না, বালতি ভরি আরো 3 বালতি থেকে যায়, এরকম আছে না নাই? এখন এই গরুর দুধ হয় না, এর জন্য স্ত্রী গরু একটা কিনেছে, এই গরু তুমি খাও। আমি বললাম যে আমারে নিয়ে যাও গোহাটে, আমার আছে না নাই? আরে বাবা, মানে মনে হয় যে স্বামী ওইটা নাই এইটা। মাছ কিনেছে, এই মাছে একটু কাটা বেশি, ও তাও ওর দোষ, ও মাছ বানাই নিয়ে আসবে। ওল কিনেছে, ওল রান্না করিয়েছে, তো ডাল চুলকাচ্ছে, তো চুলকাচ্ছে, ওলের মধ্যে যে ইলিশ মাছ দিল ও খালু চুলকাচ্ছে। আচ্ছা এর জন্য স্বামীর দোষ? খাবি? এই যে তুই খা, তুই খা, তোর এইগুলো গাদা লাগবে, আছে না না? স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী জাহান্নামী। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না। যেটা কেনেন তার চেষ্টা থেকেই কেনেন, ভালোটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি? কিছু করার আছে? আমাদের এক হুজুর বলল, ভাই আমার বোর কোনোভাবে মন তুলতে পারিনি, এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম। কি করলাম? বলছে আমি যশোরের দোলা টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি, আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না, দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাতি দাও। স্ত্রী খাতি দিচ্ছে, আর চোখে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার এটা? বললাম শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। দেখো দিন কালারটা কত সুন্দর, দেখো দিন ডিজাইনটা কত ভালো, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়। আল্লাহ তো তোমার চোখ দেয় নাই, 2টা মার্বেল দিয়েছে। কি দিয়েছে? 2টা মার্বেল। কি কেন তুমি? আমি বলে তোমার ঘর অন্য লোক আপনার কাছে আজকে বলবি আমার নিয়ে যা। আরে বা কানতেও সময় লাগে না, হাসতে বাজান। হ্যাঁ কান্না মানে কি? বলছে স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছে। বলছে তোমার যদি পছন্দ হয় তুমি নাও, কবির বিন সামাদ তো করে জামাত ইসলাম, এখন পাওয়ার আছে বিএনপি, আওয়ামী লীগের নেই, বিএনপির পাওয়ার, ও জামাত ইসলাম করে, দরকার ওর কাঠি খুলি দেবো আমি, তুমি নেও না। শাড়িটা নিয়ে খুব খুশি হয়, আল্লাহ এত সুন্দর শাড়ি। অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে, স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে কেন হবে না, তুমি তো পছন্দ করে কেন নাই, তোমার তো নজর ভালো না, তুমি যে ঘর করেছো, যে রং করেছো, এই রং চলে। তুমি যে মোটরসাইকেলটা কিনেছো, এই মোটরসাইকেল কেউ চালায়। তুমি যে গাই গরুটা কিনেছো, ওটা দুধ হয়। তুমি যে জমি কিনেছো, ওটাই ফসল হয়। তুমি যে 3 পিস কেন, ওই কিনে কি বই পড়ি কি মানুষের সামনে যাওয়া যায়? কবির বিন সামাদ তার চয়েসটা ভালো, পছন্দ ভালো, মানে খুব পছন্দ হয়েছে। স্বামী বলছে দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, আজ মারা গেলে কালকে 2 দিন, সকালবেলা ঘুম ভাঙলে ফজর, না ভাঙলে কবর। আমার মনের কথাটা বলি, স্ত্রী আমি অনেক আশা করে, অনেক বড় স্বপ্ন নিয়ে, তোমার কিছু পছন্দ হয় না, এই জন্যে
দড়াটানার এইচএম সুপার মার্কেট নাকি এইচএম মার্কেট থেকে খুব 2-5টা দোকান যাচাই বাছাই করে তোমার জন্য এই শাড়িটা কিনে আনিছি আমার ফিরানের পাখি। বলছে শাড়ি সত্যি সত্যি তুমি কিনে যাও? বলছে আমি কিনেছি তোমার খুশির জন্য। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর ওর কি আজীবনে ভালো বানানো সম্ভব? আমার মা বোনেরা, এমন যদি হন চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নাই? স্বামী যেটা আনবে, যদি কসুতি গালও ধরে রান্না করার পরে বলবেন যে এভাবে গাল চুল খাইয়েছে, হতে পারতো এর থেকে আরো বেশি চুল খেতে, এটাই তো কম চুল খাইয়েছে, তাহলে স্বামী খুশি হবে। এই কথা বলা যাবে না। আবার এইটা নারীদের, হুজুররা, মহিলারা কিন্তু পর্দার অন্তরালে খালি ছটফট করছে, হুজুর খালি আমাদের দোষ, উরা যে ঝামেলা করে সিডা কিডা বলবে, আছে না না? স্ত্রী রান্না করেছে হয়তো তাড়াতাড়ির মধ্যে লবণ দিতে যে হয় একটু বেশি হয়েছে না একটু কম হয়েছে, এই তো এরকম হয় না? হয় না? থালা ভাই তোর ভাত খাবো না আমি, ভাত রান্না করতে কয় কিনা তোর, আজকে যদি আমি নিকে করিয়ে না আনিছি আমার নাম মকসেদ না। খালি নিকের হুমকি, ও নিকে না করে আনলি ওর নাম মকসেদ না, আছে না নাই? তোর রান্না করতে কয় কিডা, রান্না করতে কয় কিডা, এগুলো করা যাবে না। বলবেন রান্না, যদি রান্না করার পরে বলবেন স্ত্রী এত স্বাদ লেগেছে, লবণ যদি কম হয় বলবেন এত স্বাদ লেগেছে, যদি লবণটা আর একটু বাড়াইয়া দিতে তাইলে আজকে একবার খেতাম আর 3 দিন খাওয়া লাগতো। এটা বললে কি অসুবিধা আছে? আমি আমার স্ত্রী বলি তুমি তো বেগুন রাইলেও হরিণের গোশের মতো মনে হয়, কয় এত পাম দিও না। আমি কই দেখো তুমি তো ভালো কথা বললেও তোমার ভালো লাগে। এগুলো বলবেন, এগুলো নবীর সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। এগুলো রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীদের প্রশংসা করো। যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন নয়, যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন হতে পারে না। স্ত্রীদের প্রশংসা করবেন, তার চেহারাটা দেখি বলবেন, যতই বেকাচুরা চেহারা হোক, দাঁত উপর মুখে উঠে রয়েছে, বলবেন আল্লাহ তোমার এই দাঁতের জন্য আমার বড্ড ভালো লাগে। এরকম আছে না? আপনি এই কথা বললে আল্লাহ যেহেতু আপনার সাথে তার লিখেছে, আপনি তার প্রশংসা করেন, তোমার দাঁত দুটোই বেশি সুন্দর। হ্যাঁ, বলা যাবে না? যাবে না। আর পুরুষরা একটু পরিবর্তন হওয়া দরকার। আমাদের একজন ভাই আমাদের আকিজ কলেজের, সেদিনও বলেছিলাম মনে হয়, আমাদের আকিজ কলেজের টিচার, ওর এক চাচা ছিল সমবয়সী চাচা হয় না, অনেক সময় ছোটও চাচা হয়। সমবয়সী চাচা বলতেছে দেখ আমি বিয়ে করার পরে তোর চাচি কোনোদিন তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটাই লাগাইতে দিল, একটা দিন কিস করতে দেয় না, আমার দুঃখ। তো চাচি ডেকে বলছে চাচা একটা অভিযোগ করলো, লজ্জা ভেঙে আমার সাথে বলে ফেলেছে, আপনি ওরে চামা লাগবে না। কি চামা? আপনারা খান চাচার দেন। তারপরে চা খাবো, আরো বয়স হলি, এখনো বয়স হয়নি তো আলহামদুলিল্লাহ। তো এখন বলতেছে কি যে চাচি লজ্জা ভেঙে তো চাচা বলেই ফেলেছে আপনি নাকি কিস করতে দেন না, একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না একটু। আরে বাবাজি বলেই যখন ফেলেছে, সত্যি কথা বলি, তোর চাচা বিড়ি খেয়ে মুখির যা করেছে ওর পাশার কাছে ঠোঁট নিয়ে যাবে, তা মুখির কাছে। এত দুর্গন্ধ আছে না নাই? মসজিদে যখন আমিন বলে, আমিন বলার পরে মনে হয় নামাজ ছেড়ে চলে আসি, পরে আবার আসবেন, এই আছে না নাই? আমিন বলার পরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পাশে দাঁড়াইলে। আর বিড়ি যারা খায় ওই এক হুজুর বলল তাদের টুপিতি গন্ধ, তাদের দাড়িতি গন্ধ, পাঞ্জাবিতি গন্ধ, জামায় গন্ধ, এখানে গন্ধ সেখানে গন্ধ, দেখিছেন না? কাউসারি হুজুর মনে হয়, সব কিছুতে গন্ধ আছে না নাই? এই বিড়ি খাওয়া কি ছাড়া যাবে? ইনশাআল্লাহ ছাড়বেন। কিটা কিটা হাত উঁচু করেন, ছাড়বেন কিটা কিটা। যাক, যারা খায় না তারা তো হাত উঁচু করে না, যারা হাত উঁচু করে ছাড়িয়ে দেবেন। এর জন্য একটু মানে এই বুদ্ধিটা কালকে দেখলাম যে আমির হামজা ভাই চাঁদপুরি বলতেছে, সুদের ওয়াজ করে বলতেছে সুদ আর খাবেন না, কারা কারা হাত তোলেন। তো এবার প্রথমে সুদ খাবেন কারা কারা হাত তোলেন, খান কারা কারা হাত তোলেন, কেউ হাত তোলে না। যেই বলেছে আজকের এই ওয়াজ শোনার পর আর খাবেন না কারা কারা হাত তোলেন, এইবার কিছু লোক হাত তুলেছে, বলছে যা তাও পালাম। বোঝা গেছে না? যাই হোক, এইগুলো আমাদের একটু কন্ট্রোল করতে হবে। বলেন দিন দেন, হ্যাঁ ওরে বাবা সব মনে মনে সব আছে, টাইম চলে যাচ্ছে। বলছে হুজুর তাড়াতাড়ি, হুজুর আসসালামু আলাইকুম, আজহারির মাহফিলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সে কি শহীদি মর্যাদা পাবে? কঠিন ও জটিল প্রশ্ন। কি প্রশ্ন? কঠিন ও জটিল। সরাসরি সম্মুখ সমরে
যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয়, এটা হলো চূড়ান্ত শহীদ, আল্লাহ নির্দিষ্ট শহীদ। এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু মৃত্যুকে শহীদই আখ্যা দিয়েছেন। তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নেওয়া যেতে পারে। তবে এই যে আবেগ, আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই? আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? সারাদিন বিড়ি টেনে বেড়ান, গাঞ্জা টানেন, এরপরে মাহফিলে গেলেন, আজারি ভাইয়ের মাহফিল শুনে আসতেছি, ট্রেনে কাউটা পড়ে গেলেন, আর অমনি মনে করলেন শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর এখতিয়ার। তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে, এরাম দিলি তো সবাই জান্নাতি হয়ে যাবে। তো আল্লাহ অবশ্যই বিচার করবেন এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে। ভাইয়ের আমার, যেই লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে, আজারি ভাইয়ের মাহফিলে এসে লালমনিরহাট, আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। তবে আমাদের যে আবেগ আমরা দেখছি, এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আজান দিচ্ছে, নামাজ পড়তেছে না, অথচ ওয়াজ শোনার জন্য 3 দিন আগে এসে বসে আছে। এই ওয়াজের কোনো দরকার আছে? কবির বিন সামাদের ওয়াজ শুনলেন সারা রাত, আর সকালবেলা যেয়ে হুজুরও ঘুমাচ্ছে, মুসাল্লিও ঘুমাচ্ছে, একসাথে সব পাইতে যান জাহান্নামে। ঠিক না বে ঠিক? এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই ওয়াজ করেও কোনো লাভ নাই। নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না। আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে? সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই? আমরা বলি গীবত করা যাবে না, আমরা বলি চগলখুরি করা যাবে না, চগলখুরি করা যাবে না, আমরা বলি নেফাকি করা যাবে না, আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না। অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না? না, আমাদের মধ্যে আছে। স্টেজে উঠলেই গরম করে ফেলি, ও মুখ হুজুরেই বলেছে, তো মুখ হুজুরেই বলেছে, ও কেন এই বলল, এ কেন এই বলল, এই বলা যাবে না, এই বলা হবে না, এই বলা চলবে না। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআন প্রচার করতে আসলাম, অথচ কোরআনই মানি না। ঠিক না? ঠিক। প্রচার করতে এসে যদি না মানি, কত আলোচনা, কত সমালোচনা, কত গীবত, কত ফিতনা, কত ফাসাদ, কত কিছু ছড়ানো হয়, নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কোন দেশে ফরজ বলে না, বলে ওয়াজিব। আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটি আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন, ১৬ লক্ষ মানুষ সামনে নিয়ে। এখনো যারা হজে যায়, ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ, যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন, সেই পাহাড়ের চূড়ায় এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না? না। যারা হজে গিয়েছেন তারা জানেন, ওই বিদায় হজের ভাষণ দিলেন, সেখানে আবার কিছু নিম গাছ দেখা যায়, যেই নিম গাছের নাম সৌদি আরবে জিয়া ট্রি বা শাজারাতুজ জিয়া। শাজারাতুজ জিয়া, জিয়ার গাছ, জিয়া ট্রি, জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে, এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে। ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায়, কষ্ট কম হয়, তাই না? গিয়েছেন না বাজান? বাজান গিয়েছে, আব্বাজান জানেন। ওখানে অনেক মোটামুটি এই রোদের রৌদ্রতাপ প্রখরতা, তার মধ্য দিয়ে এই ১৬ লক্ষ সাহাবীর ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন, তোমাদের ঘোড়ার মুখ যেই দিকে, তোমাদের উটের মুখ যেই দিকে, তোমরা সেই দিকে ঘোড়া উট ছুটিয়ে চলে যাও, আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায়, সে কি দাওয়াতি কাজ করতে পারবে না? পারবে না। সে দাওয়াতি কাজ করতে পারবে। যদি একজন জনক্ষেত্র হয়, তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই?
এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের মধ্যে দাওয়াতি কাজের রিপোর্টও পূরণ করা লাগে না দাওয়াতি কাজ করেছেন নাকি করেন নাই, কত ঘন্টা করেছেন, কয়জনকে দাওয়াত দিয়েছেন, সেটা পূরণ করা লাগে। ওগো আমার ভাইয়েরা, এই দাওয়াতি কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, ডক্টরেট ডিগ্রি করার দরকার নাই। আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান। আপনার ডিগ্রি কি? আপনি মুসলমান। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে ভালোর পথে আলোর পথে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরায় বললেন, মহাকালের কসম করে বলি, ওয়াল আসর, সময়ের কসম করে বলি, মহাকালের কসম করে বলি, ওগো মানুষেরা শুনে নাও, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে 4টা কাজ যাদের মধ্যে আছে তারা বাদে। কয়টা কাজ যাদের মধ্যে আছে? কয়টা? 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না আনি নাই? ঈমান এনেছি কার পরে? আল্লাহর পরে ঈমান এনেছি, আল্লাহর কোরআনের পরে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের পরে ঈমান এনেছি, জান্নাতের পরে ঈমান এনেছি, জাহান্নামের পরে ঈমান এনেছি, মুনকার নাকিরের পরে ঈমান এনেছি, কিরামিন কাতিবিনের পরে ঈমান এনেছি। এই ফেরেশতাদের সাথে দেখা হয় নাই, আমাদের কাঁধে 2 জন আছে না নাই? বিশ্বাস করি না আমরা ঈমান এনেছি আল্লাহর পরে। এই ঈমান আনার পরে আর কি? যারা আমলে সলেহ করে। আমলে সলেহ, আমলে সলেহ কি? ভালো কাজ। কিছু বলবেন? ভালো কাজ করা। কি কাজ করা? কি কাজ করা? এই ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি, অনেকেই বুঝি। এক কথাই হলো, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ। মনে থাকবে? ভালো কাজ, এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই। একজন খানার মধ্যে পড়ে গেছে, আপনি তার উঠাই দিয়েছেন। পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে, উঠাই ধোয়াই দিয়েছেন। ভালো কাজ, অনেক ভালো কাজ। আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য, আপনাদের করবো সেই নসিহা। মানবেন? বাজারে যাওয়ার পরে দেখবেন কোনো এক কোনায় অথবা বাজারের রাস্তায়, তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে, কিছু শাক হতে পারে, কিছু পেঁপে হতে পারে, কিছু পেয়ারা হতে পারে, কিছু লাউ হতে পারে, অল্প কিছু নিয়ে বসে থাকে এমন 2-1 জন দেখা যায় না? আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো। আমার বাড়ি কেউ পান খাওয়ার মতো লোক নাই, তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম। ও আমার ভাইরা, কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ। যখন সুপারিটা পারছিল, স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল, দেখো আমার একটু শখ হয়েছে, যদি পারো জামতলার মিষ্টি, যদি পারো 2টা কিনে এনো। হয়তো নাতি আস্তে করে বলেছে, ও গো দাদা, যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইনো। হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে, আপনার সন্তান নাই, যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন। এমন কিছু ওই মুরব্বীর কাছে বলে থাকতে পারে। কয়টা সুপারি নিয়ে বসে আছে, অথবা বাড়িতে থাকা একটা পেঁপে গাছ, সেখান থেকে 2টা 3টা 4টা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে। হয়তো বাড়িতে লাউয়ের বান ছিল, 2টা লাউ কেটে নিয়ে এসে বসে আছে। যেই লাউটা যদি বিক্রি করা যায়, তাইলে স্ত্রীর জন্য 2টা ওষুধের টাকা হইতে পারে। এরকম আছে না নাই? ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা। আসার সময় বলেছে, দেখো লাউ 2টা যেহেতু নিয়ে যাচ্ছ, আমার তো ওষুধটা ফুরাই গেছে, আজ কয়েকদিন ব্যথার জ্বালায় উঠতে পারতেছি না, যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত 2 বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো। 2টা লাউ নিয়ে মুরব্বী বসে আছে, তার বাড়িতে অসুস্থ স্ত্রী, এই স্ত্রীর 2টা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে। এই লাউটা কেনার জন্য আমরা যাই না, যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি। ঠিক না বেঠে? এমন কি করা যাবে না? এটা করবেন না, দরকার না হইলেও এমন একটা দোকানে, এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন। ওগো আমার ভাইরা, ওই লাউ যদি 2-1টা কেনেন, ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল, আপনার বাড়ির তরকারি হইল, আর আমল নামায় সওয়াব দিয়ে দিবেন কি?
এই কাজটা কি করা যাবে? বাজারে যাওয়ার পরে যেই দোকানে মালামাল কম ওই দোকান থেকে মালামাল নিবেন। আপনি মনে করেন এই দোকানে মাল নাই, ওই দোকানে যাব না। যেই দোকানে মাল বেশি সেই দোকানে যাব। ওই দোকানে যে মাল নাই এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান, আপনি ওর মালামাল কিনলেন, কেনাও হইল এবং সোয়াবও হইল। বলেন সুবহানাল্লাহ। আবার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো, মালামাল বেশি তুলতে পারবে। ঠিক না বে ঠিক? এই কাজগুলো কি করা যাবে? এই কাজগুলো করতে হবে। মালয়েশিয়ায় ছিলেন, এখানে 7 জন মানুষ, ada orang boleh paham sikap saya. Dulu Malaysia, driver kalau mau pergi makan, kita tengok ada kedai, tak ramai orang dia masuk. বুঝতে পারছেন তো? যদি কোনো দোকানে আমরা খাইতে যেতাম, আমাদের ড্রাইভার দেখতাম যেই দোকানে কাস্টমার কম ওই দোকানে গাড়িটা ঢুকাতো, ওই দোকানে ঢুকতো। আমি বলতাম, কেন পা masuk sini, tengok ramai orang ada sana, kita pergi makan sana lah, boleh sidap siki, boleh dapat sidap siki। ওই দোকানে যদি যায়, ওই দোকানে লোক বেশি, কাস্টমার বেশি, আমরা ওই দোকানের খাবারটা মনে হয় সুস্বাদু পাবো বেশি। মালায়ু জবাব দিত, sini kalau tak masuk। ভাইরা আমার, কন্ট্রোল। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথাটা কার? রাগ খালি হইলেই হবে না, সবর করার দরকার আছে না নাই? আমি সবর করব না, আবার ওয়াজ শিখাবো, সবর করার হবে। এবং এ ব্যাপারেও সূরা আসরে নির্দেশনা আছে না নাই? আমলে সলেহ পরে কি করে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সেই ওয়াজ করতে যাই উনি যা বলেছে, আমি যদি মিজাজ খারাপ করি তাহলে তো হুজুরেরই আমল নেই, তাহলে হুজুর আজকে ওয়াজে ধরা খেয়ে গেছে। ঠিক কি না? খেয়েছ না খায় নাই? ওগো আমার ভাইরা, একটা বিড়ালের গল্প বলবো, শুনবেন? শুনবেন? বলবো? তোর কাছ থেকে ওষুধ কিনতে হইলো কেন? ওগো আমার ভাইরা, যাই হোক, এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না, কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আর ইঁদুর হয় না। এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে, ইঁদুরদের তাড়া করে বেড়ায়। ইঁদুররাও মন খারাপ করলো, একটা জনসভা ডাকলো, বিশাল জনসভা, হরতাল। হরতাল ওই যে রাত্রি জয় বাংলা হরতাল করেছে না করে নাই? জয় বাংলা দিনের আলো সামলা রাতির অন্ধকারে বেরোবো, কথা কয় না? আর যেখানে সেখানে স্প্রে দিয়ে লিখে লিখে জয় বাংলা। আমরা তো বুঝি জয় বাংলা মানে তেশমারা সারা। ঠিক না বেঠে? পিনাকি এই ডায়লগ তো দিয়েই দিয়েছে, জয় বাংলা যেখানে লিখবি আর যে লিখবি বুঝা যাবে তোর তেশমারা শেষ। কথা কয় না? এই স্লোগান মুখে যার, ধ্বংস হয়ে গেছে তার। বলেন, এই স্লোগান মুখে যার, ধ্বংস হয়ে গেছে তার। এই স্লোগান মুখে যার, দাদার দেশ ঠিকানা তার। ঠিক না বেঠে? আমাদের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান আছে বলে আমরা বাংলাদেশেও টিকে থাকি, বিশ্বের অন্য দেশে যেও বুক ফুলায়ে কথা বলি। saya dulu Malaysia, sana pun ada cerita lah yang agama Islam. Butoy gan kawan-kawan, ada ramai dulu Malaysia, dia orang boleh paham. Saya sana, আমি ওখানেও থেকেছি, ওখানে ইসলাম প্রচার করে বেড়াইছি, এমনকি মালয়েশিয়ানরা থাকলে মালয় ভাষায় বলেছি। ইংরেজি পারি না তাই কি? হ্যাঁ, যেটা পারি সেটা তো ক্ষতি পারবো। ঠুসঠাস করে ইংরেজি শেখবো, আমেরিকায় যাবো নিয়ত আছে, অ্যাপ্লাই করতেছি। ওখানে যে 3-4 মাস থেকে এই শিখাইছি, তারপরে বলবো হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। ঠিক আছে তো? খালি ইংরেজি ঠুসঠাস করে বেরোলেই হয় ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে বিড়াল কি করতেছে? এখন জনসভা ডেকেছে, নাও হরতাল। এই ডাকার পরে জনসভায় নেতা এসেছে, এসে বলতেছে কি সমস্যা বলো। সমস্যা হলো এই যে এই বিড়াল, এরা এতদিন তো চাচার বাড়িতে ভালোই ছিলাম, খাচ্ছিলাম দাচ্ছিলাম, না ডেকে ঘুমাচ্ছিলাম। এই বিড়াল আনার পরে আমাদের খালি তারাই নিয়ে বেড়ায়, রাত্রিও ঘুম ভালো হয় না, আর দিনের বেলায় তো বেরোইতেই পারি না। তাহলে কি করা যায়? কি করা যায়? বিড়ালের মেরি ফেলতে হবে। মেরি ফেলবো, ডাইরেক্ট মেরি ফেলবো। বলছে কিডা কিডা রাজি, হাত তোলো। সব হাত তুলি। বলছে কিডা কনে ধরবা? একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের পা টেনে ধরবো। কি টেনে ধরবো? আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের ডাইন পাশের পা। আর একজন সামনের বাম পাশের পা। আর একজন সামনের ডাইন পাশের পা।
এইবার বলছে আর কিটা কোনে ধরবা, কেউ কোনো কথা বলে না। বিড়াল বলছে ওগো আমার ইঁদুরেরা, পিছনের পা, সামনের পা, ডাইন পা, বাম পা সব ধরার ইঁদুর পাইলাম, কিন্তু যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গা ধরার লোক পাইলাম না। ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? যদি ইসলামের জন্য এরকম ডাক আসে যে পা ধরতে হবে, ধরতে রাজি আছি না নাই? হাত ধরতে হবে, রাজি আছি না নাই? যদি ম্যাও করা জায়গায় ধরতে বলে, আমরা ধরতে রাজি। কারা কারা হাত দেখতে চায়? না রয়ে থাকবে। আমার দাঁড়ানো ভাইরা ধরতে রাজি? 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 সত্যি সত্যি যদি ধরতে রাজি হন, আমিও ধরতে রাজি। আমার ক্যামেরা পার্সনরা কই? আমি ধরাটা শিখাই দিই, আপনারাও সেইভাবে ধরবেন। রাজি আছেন? আমি স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, আমি যদি সব কিছু হারিয়ে ফেলি, তবু তোমাকে যেন না হারাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাই পেয়ে যাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, কান্নার জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে। কান্নার জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে। তুমি ছাড়াই জল মুছিতে পারে কি, তাই প্রভু আড়ালে ঝরাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই। মারহাবা বলবেন না? এই দুই একজন উঠলেন, কি আপনাদের সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ বসে থেকে শয়তানে কাটি করতেছে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে না, বের হয়ে যায়, ওরা শয়তানের পিছন দিয়ে চলে যায়। যে কটা যাচ্ছে সব শয়তানের পাশ পাশ যাচ্ছে। এতক্ষণ ওয়াজ শুনেছেন, শয়তানের খুশি করে বাড়ি গেল। মাথায় রেখে, এটা আমার কথা না, কথা কার? এটা ইসলামের একটা মাজমা, জলসা, মাহফিল। এখানে পরিপূর্ণভাবে দাখিল হবেন না, উঠে চলে যাবেন শেষ করার আগে। তার মানে আপনি শয়তান আপনার কাঠি করছিল, নুনতি চুলকাচ্ছিল। ঠিক না বেঠে? এই জন্য উঠে যাবে। হ্যাঁ, চাচা বলেছে ঠিক কথা। ভাইয়ের আমার, তাহলে বিড়ালকে ধরতে রাজি আছি না নাই? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিয়ে ধরলাম। টাকা দিয়ে ধরা, কথা কি বোঝা গেছেন? কথা কি বোঝা গেছে? 500 করে টাকা দিবেন। এই যুব সমাজের মাহফিলে অনেক খরচ, সেই আশা ধরি খালি সিরকুট দেয় আর কানে গুতায়। খরচেরও দরকার, কারণ হুজুরদেরও টাকা দিয়া লেগেছে না লাগে নাই? কথা কয় না? আমরা তো মাগনা আসিনি, রাগ দেখাবো কি আর কি মিলে? ও গো আমার ভাইয়েরা, এই জন্যে কোরআনের এই মাহফিল আমি আসার জন্যে আজকের মাহফিল হাজীগঞ্জ চাঁদপুর থেকে রওনা করেছি। গতকাল রাতে ফজর পড়েছি, আমি
ওই যে কোথায় যেন, কোথায়, মেহেরপুর, মেহেরপুর গান নিতে, সেখানে জহর, সেখানে আসর, তারপরে আবার ছুটে চলে আসলাম আপনাদের এই জায়গা পর্যন্ত। ও আমার ভাইয়েরা, এই আসা যাওয়ার খরচ, গাড়ি খরচ আছে না নাই? গাড়ির তেল খরচ, আজকে পাংচার হয়েছে, আজকে রাস্তা খারাপ হয়ে দেখা। আমার হাজী সাহেব 500 টাকা দিলেন, কোরআনের মাহফিলে দান করলে কমবে না, বাড়িয়ে দিবেন। ওগো আমার ভাইয়েরা, ডাক্তারের কাছে যদি যান, প্রেসক্রিপশন করে নেবেন, এর জন্য ঢুকার আগে 800 টাকা 1000 টাকা দিয়া লাগে না? লাগে না? হঠাৎ করে পেটে পুড়া দিয়েছে, কি যেন হয়েছে, মাথার মধ্যে চক্কর দিয়েছে, বললো দেখো মাথায় চক্কর দিয়েছে, অবহেলা করা যাবে না, চলো ইবনে সিনাই যায়। ইবনে সিনাই যাওয়ার পরে ডাক্তার দেখার আগে তার পিএস আগে ফি নিয়ে নেয়, বলেন ঠিক কিনা? নেই না? নেই না? ভাইয়েরা আমার, 500, 1000 টাকা, 2000 টাকা, 200 টাকা, 300 টাকা। আমার যুবকেরা, আমি 500 দিলাম, হাজী সাহেব দিল 500, আল্লাহ দানকে কবুল করে নাও। যাদের মা নাই, বাবা নাই, আমার ভাইজান নাম কি শুনে ভাই আমার? খোরশেদ আলম 500 টাকা দিল, আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো। যুবক মানুষ, বাবাজি নাম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, মাশাআল্লাহ, আমার থেকে বড় আবেদ লোক, আল্লাহ তারপরে আমার হাতে 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করো। 500, 200, 300, যার হাতে যা আছে নিয়ে আসেন। ভাই কি নাম কি? হ্যাঁ, টিটুল হোসেন, লিটন হোসেন ভাই, যুবক মানুষ, আল্লাহ দানকে কবুল করো, দিনদার ইমানদার বানাও। মা যদি না থাকে, বাবা যদি না থাকে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। অনেকের দাদা নাই, দাদি নাই, পথ চেয়ে থাকে, নাতিরা আমাদের জন্য সোয়াব পাঠাবে, আল্লাহ চাইলে এই টাকার সোয়াব দিতে পারে না? পারে না? দাদির জন্য আপেল কিনা হলো না, মায়ের জন্য আঙ্গুর কিনা হইল না, বাবার জন্য লুঙ্গি কিনা হইল না, সেই মা বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য 500, 1000, 2000, 3000, 200, 300, 100, যার হাতে যা আছে 100 দিলাও না, আমি দোয়া করব, কারণ আপনার অ্যাবিলিটি যা দিবেন তা। ঠিক না ভাই? ঠিক। আমার যুবকেরাও অনেক জায়গায়, যুবকেরা একসাথে মিলে টাকা দেয়, দোয়া করে দিই আল্লাহ যেন তাদের শীতকাল পার না হতে দেয়, তাড়াতাড়ি যেন বিয়ে হয়। যুবকেরা আমিন খালি খালি বললি হবে না, কিছু নিয়ে আইসো। আমার মা বোনদের মধ্যে যান, পর্দার অন্তরালে মা বোনেরা আমার, আপনারা দান করতে পারেন। আমার যুবকেরা, নাম ধরে দোয়া করব আপনার। আমি মুসাফির মানুষ, আমার বাপজান নাম কি? আব্দুল মান্নান সাহেব 200 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো, যারা কবর দেশের বাসিন্দা ক্ষমা করে দাও। আমার মাইকটা খুব ভালো, আমার মাইকালা ভাইও যদি কিছু টাকা দেয়, না করবো না। আছে ও আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী যখন চাইতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কি আমার ভাইজানের? গোলাপ মুস্তাফা, মুস্তাফার গোলাপ। আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানকে কবুল করো। 500 টাকা দান করলো, আপনজন, দাদা দাদি, নানা নানি, মা বাবা যারা কবরে, আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়ার পরে তাকে দিনদার ইমানদার বানিয়ে দাও, নেককার বানাও, পরহেজগার বানাও, পরিবার পরিজন, সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও। তারপরে অনেকেই উঠতে চাচ্ছেন না, খুচরা টাকা যারা দেবেন, আমাদের যুব সমাজ, ভাইজান নাম কি ভাই আমার? মুহাম্মদ আখতারুজ্জামান, অত্যন্ত চমৎকার একজন মানুষ। আল্লাহ তোমার নবীর সুন্নাহ, দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, আল্লাহ এই মানুষগুলো জান্নাতি মানুষ। আল্লাহ আমি জান্নাতি বলার অধিকার রাখি না, দোয়া করার অধিকার রাখি। তোমার কাছে দোয়া করি এই মানুষগুলোকে তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করো। বলেন আমিন। আমার মা বোনদের মধ্যে যান, স্বেচ্ছাসেবকেরা ভিতরে যেতে পারেন। অনেক ভাইয়েরা আমার খুচরা টাকা দিতে আসে না, 100, 500, 200, 350 আপনারা দিতে আসলেও আপত্তি নাই। আর ভিতরে গেলে যুবকেরা আমার ভাইজানেরা দান করবেন। নিয়ে ধন বোঝাবন, ফেরত দিতে কতক্ষণ? ঠিক না বেঠে? নেগেটিভ বলবো না, নেগেটিভ বলবো না। আল্লাহ নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ? আজকে নিবে 1 গুণ, দিয়ে দেবে 10 গুণ। আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ভাইরা আমার, এই জন্য কেউ মাহরুম করবেন না, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। হাত তুলেছিলেন ধরার জন্য, এই শক্ত জায়গায় ধরার দরকার আছে না নাই? প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছেন, প্রবাসীদের গানটাও শোনাবো। আমার ইউটিউবার ভাইদেরও কষ্ট দেব না, অনেক কষ্ট করে এসেছেন। আমার মনে হয় ইউটিউবার ভাইরা কত কষ্ট করে রে। আমার ভাইদের আল্লাহ বারাকা দান করুন, যেন ওরাও দান করতে পারে, তৌফিক দিন। বলেন আমিন। আর কেউ হাতে দিবেন?
যদি কেউ হাতে দেন নাম ধরে দোয়া করবো। ও আমার ভাইরা, হাতে না দিলে যুবকেরা যে প্যাকেট নিয়ে গিয়েছে ওই প্যাকেটের মধ্যে যা আছে দিয়ে দেন, পকেটে যা আছে দিয়ে দেন। গোলাম রব্বানি বলল যা আছে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। কি দিয়েছে? আবার লিখে দে হুজুর আমার এই শেষ সম্বল আমি দিছি। নাম কি ভাই আমার? রবিউল ভাই। আল্লাহ যুবক মানুষ 100 টাকার একখান নোট দান করল, আল্লাহ দানকে কবুল করো। আর একজন যুবক নাম কি শুনে? হ্যাঁ, মালয়েশিয়া আব্বু থাকে, তোমার নাম কি? মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আব্বু মালয়েশিয়ায় থাকে। আল্লাহ 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ পিতা প্রবাসে থাকে, আল্লাহ মুসিবত মুক্ত রাখো, নেককার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ ওখানে তুমি আয় রুজিতে বারাকা দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবেন? আমার হাতে যদি দেন দিতে পারেন। ভাইজান নাম কি? মোহাম্মদ শাহ আলম সরকার। আমি পারি না আর পারি না এসব গান লেখে। শাহ আলম আছে না নাই? আমার ভাই শাহ আলম, আল্লাহ শাহ আলম ভাই 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আমার ভাই মিডিয়া কোরআনের আলো ইসলামিক মিডিয়া, তাই তো? দারুল কোরআন ইসলামিক মিডিয়া, হ্যাঁ ঠিক তো? দারুল কোরআন ইসলামিক মিডিয়া 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ ইউটিউবটাকে কবুল করে নাও। দিন প্রচারের নাম কি? সাকিব হোসেন। আব্বুর নাম মহিবুল ইসলাম সাকিব হোসেন। 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। আমার যুবকের আল্লাহ তাড়াতাড়ি যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায়, তৌফিক দান করে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ বেকার থাকলে কর্মজীবনে চাকরির ব্যবস্থা করো। নাম কি শোনায়? ওয়ালিদ হাসান। যুবক মানুষ, কত সুন্দর চেহারা। আল্লাহ এই চেহারাটা তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ বেকার থাকলে কর্মজীবনে নিয়ে দাও। আল্লাহ লেখাপড়া করলে কামিয়াবি দান করো। আল্লাহ বিয়ে করতে চাইলে সৎপাত্রী দান করে দাও, বলেন আমিন। আর কেউ আছে? এই কটা উঠলে? হ্যাঁ, শুনলাম এই এলাকায় প্রবাসী বেশি, তাহলে প্রবাসীদের যে গান শোনাবো একটা 1000 টাকার নোট পর্যন্ত পেলাম না। আমার বাপজান দেখেন, চাচাই আমার 50 টাকা নিয়ে এসেছে। আহারে মুরব্বী মানুষ, দেখেন 50 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। এই মানুষটার যা সম্বল আছে দিয়ে গেল। 500 টাকার চেয়ে 50 টাকাও বড় হতে পারে না। মোহাম্মদ জামির মন্ডল, সুমন ডেকোরেটর, জন্মদিন আকিকা শুভ বিবাহে বউ ভাত, যেদিন বউ ভাতটা করে, প্রীতি ভোজ সহ যে কোনো অনুষ্ঠানে সার্ভিস দেয়, সুমন ডেকোরেটর 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ যেন দুনিয়ার পরে হালাল ইনকাম করতে পারে সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবেন? আর কেউ না দিলে আমি আলোচনা যাই। ভাইরা আমার, আলোচনা হলো শেষ। প্রবাসীদের গান শোনাবো। নারীদের জাহান্নামে যাওয়ার কারণ বলেছিলাম কয়টা? বাকি আছে কয়টা? একটা কি করে? স্বামীর না শুকুরি করে। আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? কি সাপ? নাম কি শুনবেন? সাইফুর রহমান পিন্নু। নাম শুনে তো মনে আছে বিএনপির লোক। 50 টাকা কেন? আল্লাহ আমার পিন্নু ভাইকে কবুল করে নাও, নেখায়াত দাও। যে দল করে আল্লাহ পদ পদবি বাড়াই দাও, বলেন আমিন। তাইলে 2 নম্বর কি করে? বেশি বেশি অভিশাপ। এই তুই মরিস নি কেন? তোর মরণ করে রাখেন আল্লাহ, তো তুলে তোর পারা মুখ যেন দেখি। আজকে বেরোই গেছিস, আজ যেন ফিরে আসবি। বলে না আউযুবিল্লাহ। এই কথাগুলো মা বোনেরা কখনো বলা যাবে? এই কথাগুলো জাহান্নামে যাওয়ার কারণ। আর পুরুষদের বলেছিলাম ভালো কাজ আমলে চলে করতে হবে। 2টা কাজ দেবো। একটা দিয়েছি কি? বাজারে যাওয়ার পরে যেই দোকানে কাস্টমার কম সেই দোকানে আমরা যাব, যেই দোকানে মালামাল কম। আমার আর একজন ভাইজান হাতের মুঠোর মধ্যে, নাম কি ভাই? নাম বলবে না। 200 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, তাইলে কি করবেন? যেই দোকানে কাস্টমার কম, মালামাল কম, সেই দোকানে আমরা মালামাল কিনবো। রাজি আছেন? আর 2 নম্বর একটা ভালো কাজ আপনাদের দিই। মসজিদে যান অনেকে, যাওয়ার পরে জুতাগুলো থাকে গোছালো। মসজিদে যাইতে যে ওর জুতা চটকায়, ওর জুতা চটকায়, উল্টো পাল্টা করে। একজনের জুতা ফেলে পাকিস্তান, একজনের ফেলে হিন্দুস্তান। ঠিক না বে ঠিক?
নামাজ যার আগে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে এসে জুতাগুলো সাইজ করে দিবেন, যেই জোড়া জুতা সেই জোড়া জুতার সাথে মিলিয়ে দেবেন, মিলিয়ে জুতাগুলো ঘুরিয়ে রাখবেন যেন নামাজিরা পায়ে দিয়ে চলে যেতে পারে। এই কাজটা অনেক ছোট মনে হইলেও অত্যন্ত একটা ভালো কাজ। এই কাজের বরকতে আল্লাহ আপনার নিরহংকারিতার পরিচয় পায়। আপনি যে অহংকারী না সেটা প্রকাশ পায়, কারণ আপনি গরিবের জুতা, ধনীর জুতা আপনি ঘুরিয়ে সোজা করে দিয়েছেন নামাজিদের। আর নামাজি হলো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমানের এই জুতা ঘুরাইলে কোনো ক্ষতি আছে? অথচ কবির বিন সামাদ এসে জুতা খুললি ওই নিয়ে টানাটানি করে, ওইটা নিয়ে টানাটানি করার দরকার নাই। কবির বিন সামাদ এত বড় পরহেজগার না যে ওর জুতা টানলে আপনি জান্নাত পেয়ে যাবেন, কিন্তু নামাজিদের এই জুতাটা ঘুরাবেন, এটা হলো আমলে সলেহ। আর আমলে সলেহ যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে থাকে, আর ক্ষতি থেকে বাঁচার নাম হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতের বাসিন্দা হওয়া। সুবহানাল্লাহ। মনে থাকবে? এই কাজগুলো কি করা যাবে? 1000 টাকার নোট অন্তত একটা দেওয়া দরকার ছিল। এত প্রবাসীদের গান শোনায় লাভ কি? দেননি যখন, যা কালেকশন হয়েছে এরপরে খুশি থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তোমার কাছে দুখানি শূন্য হাত তুলেছি, এই গভীর রাত তোমার বান্দারা এখনো বসা, শীতের রাত, চারিদিকে কোনো ঘেরা নাই, কোনো পার্টিশন নাই, ঠান্ডা ফিরফিরে বাতাস গুলো আসে, তারপরেও তোমার বান্দারা এখনো পর্যন্ত যারা ওঠে নাই, চলে যায় নাই। আল্লাহ দেখো, তোমার নেককার বান্দা যারা, তোমার পরহেজগার বান্দা যারা, তুমি যাদেরকে পছন্দ করেছো জান্নাতের বাগানের জন্য, তারাই বসে আছে। আল্লাহ দুনিয়ার জান্নাতে যাদেরকে বসালে ওই পরকালের জান্নাতটা তুমি তাদের জন্য করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, কত জেনা করলাম, ব্যভিচার করলাম। আল্লাহ জীবনে এমন অনেক গুনাহ আছে যে গুনার খবর যদি মা জননী জেনে যেত, বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত। ও আল্লাহ, গুনাহের খবর যদি বন্ধু বান্ধব জানতো, বন্ধু বান্ধব আমাদের সাথে সম্পর্ক রাখতো না, স্ত্রী জানলে সংসার করতো না, সন্তান জানলে বাবা বলে ডাকতো না। এমন অনেক গুনাহ আছে আল্লাহ, গুনার যদি দুর্গন্ধ থাকতো, ওই দুর্গন্ধের কারণে আমার ডানে বামে কোনো মানুষ বসতো না, কোনো দোকানে বসতে দিত না। এমন অনেক গুনাহ আছে রে আল্লাহ, যে গুনাহ পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আল্লাহ মা জননী দেখে নাই, আল্লাহ কলিজার টুকরা সন্তান দেখে নাই, আল্লাহ বাবা দেখে নাই, ভাই বোন কেউ দেখে নাই, দেশের মানুষ দেখে নাই। রাতের অন্ধকারে গুনাহ করলাম, ছাদের নিচে গুনাহ করলাম, বনে জঙ্গলে গুনাহ করলাম, পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। আরে জানো তুমি গো আল্লাহ, ও গো আল্লাহ, পরকালের ময়দানে যেদিন তুমি আমল নামার খাতাটা ধরাইয়া দিবা, আল্লাহ তুমি ওই গুনাহগুলো আর আমল নামায় দিয়ে ধরাইয়া দিও না। লজ্জায় পড়ে যাব, লজ্জায় পড়ে যাব রে আল্লাহ, লজ্জায় পড়ে যাব গো। তুমি দয়া করে ওই গুনার খাতাটা হাতে ধরায়ও না, ধরায়ও না। ও গো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা জননী নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। যেদিন মা ছিল ওই দিন টাকা ছিল না, যেদিন মা ছিল ওই দিন পয়সা ছিল না, যেদিন বাবা ছিল ওই দিন টাকা পয়সা ছিল না রে আল্লাহ। যেদিন মা জননী নাই ওই দিন টাকা হয়েছে, পয়সা হয়েছে। আজ আর মারে 1 কেজি আপেল আঙুর কিনে খাওয়াইতে পারি না, 1 কেজি আপেল কিনে খাওয়াইতে পারি না। আমার বাবা কত ছিঁড়া জামা পরলো আল্লাহ, ছিঁড়া লুঙ্গি পরলো। যেদিন টাকা হইলো সেদিন বাবারে পাইলাম না লুঙ্গি কিনে দেওয়ার জন্য। আমাদের যাদের মা বাবা না, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। এই গ্রামে যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে কবরগুলো ক্ষমা করে দাও। আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, আল্লাহ তুমি তাদের দ্বন্দ্ব মিটিয়ে দাও। আল্লাহ তুমি তাদের সংসারে শান্তি দিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ
সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, আমার যুবক যারা বেকার তুমি তাদের কর্মের ব্যবস্থা করো। আল্লাহ, যারা ছাত্র লেখাপড়ায় কামিয়াবি দান করো, যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করে দাও। তোমার কাছে চাইলে রাত যদি চাওয়া শেষ হবে না। এক বাক্যে বলে দিন, আল্লাহ এই রাতে গভীর রাতে যারা হাত তুলেছে, আল্লাহ যার মনে যে নেক চাওয়া আছে, যার মনে যে কষ্ট আছে, যার মনে যে ব্যথা আছে, আল্লাহ তুমি সেই ব্যথা দূর করে দিয়ে সকলের নেক চাওয়াগুলো পাওয়া করে দাও। আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে। কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য তৈরি জানি না, কোন ঝাড়ের বাঁশ তৈরি জানি না, কোন গোরস্থানের মাটি তৈরি জানি না। ওগো আল্লাহ, আজকের এই মাহফিল প্রবাসীর আয়োজন করেছে আর যুবকের আয়োজন করেছে যুব সমাজ। আল্লাহ তুমি এই যুব সমাজদেরকে কবুল করো, প্রবাসীদেরকে কবুল করো যারা আয়োজন করেছে। আল্লাহ এই আয়োজনটা কিয়ামত পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে রে আল্লাহ, তুমি মুসলমান না বানায় কবরে নিও না। মরণ যখন দিবা, মরণকালে আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার নবীর শিখানো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার লেখা বই আছে, আমার গানের বই ভিতরে নিয়ে গিয়েছিল, আমি বলার সুযোগ পাই নাই। আমাদের ক্যামেরা পার্সনের কাছে আছে, চাইলে সংগ্রহ করতে পারেন। 100 টাকা করে দাম এবং এখানে জীবন জিজ্ঞাসার কিছু 50 টাকা করে আপনারা নিতে পারেন।